কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি শূন্যের মাঝার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি শূন্যের মাঝার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। হায়রে ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকুমার আমি, কয়দিন থাকুমার। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। হায়রে ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে, ঘর দুয়ার না বাঁধে। এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে, সে ঘর দুয়ার না বাঁধে। কোথায় নিয়ে রাখবো আল্লাহ, কোথায় নিয়ে রাখবো আল্লাহ এই ভাবিয়া কান্দে। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আরে জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন, আয় বাঁচবো কতদিন। জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন, আমি বাঁচবো কতদিন। বানাইতো পাকা দালান, বানাইতো পাকা দালান করিয়া রঙিন। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি শূন্যের মাঝার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে আয় বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে ও বলে রে হায় রে ঘর বাড়ি ভালা নাই আমার। শিশির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের গান আড্ডায়। থ্যাংক ইউ। আমরা আজ আপনার কাছ থেকে আমাদের বাংলার মরমী সাধক যারা আছে তাদের গানগুলো শুনবো, পাশাপাশি আপনার এই যে গানের যাত্রার যে গল্প সেটাও একটু জানবো। আমি যতটুকু জানি যে খুবই সিনেমাটিকভাবে আপনার যাত্রা শুরু হয়েছিল, একটু সংক্ষেপে বলবেন আমাদের। আসলে ভাই ক্লাস 2 তখন
আমি আব্বুর সাথে আম্মুর সাথে ঘুরতে গেছিলাম কুষ্টিয়াতে। তো সেইখানে ওই যে লালন শাহের মাজারে অনেক আয়োজন, কত কি চলছে সব জায়গায়। আমরা এক সাধুর বাসায় গেছিলাম, ওনার নাম হচ্ছে সুলতান সাধু। তো ওনার বাসাতে সুলতান সাধু হচ্ছে আবার শফি মণ্ডলের গুরু, দীক্ষা গুরু মানে বলা যায়। তো আমরা ওখানে যাই, কয়েকদিন সময় দিই আর কি। তো লাস্ট দিন উনি বলে যে তোরা থাক, আমি হচ্ছে শফি মণ্ডলকে আনি। তো আমি বলি, মানে আব্বু তো অবাক হয়ে গেছে, শফি মণ্ডল এখানে আসবে, মানে আমাদের কি গান শোনাইতে? আব্বু জিজ্ঞেস করছে এটা। তখন উনি বলে, গান শোনায় কি করে তুই দেখ, থাক তোরা আজকের দিনটা। তো সন্ধ্যা পের হলো, হঠাৎ করে একজন আসলেন, চুল টুল বড়, বাট ক্লিন শেফ, কিন্তু চুল বড়। আচ্ছা, তখন আমি তো ছোট, ক্লাস 2, বুঝি না কিছু। তো ভালোই লাগছে, চুল টুল আছে আমার কাছে, একটু মানে কেমন জানি ফিল হচ্ছে যে আচ্ছা কে উনি তাহলে এরকম। ঠিক আছে, পরে রাত্রিবেলা গানের একটা আয়োজন করা হলো আমাদের জন্য। দেন হচ্ছে দাদা, আমি দাদা বলে ডাকি সুখন্দর দাদাকে। তো উনি দোতারা একটা নিয়ে গান শুরু করেন। তো আমি আব্বুকে বলি ওই গানের ফাঁকে, আব্বু ওইটা ওই পাখিটা কি, দোতারা সুন্দর একটা পাখি আছে, আব্বু ওই পাখিটা নিব। আমি তো খেলনা হিসেবে ধরছি যে ওটা মনে হয় খেলনা, আমি ওটা নিব, আব্বুকে বলি। তারপরে সাধুকে বলার পরে সাধু বলে যে এটা পাখি না রে বোকা, এটা হচ্ছে দোতারা, এটা বাজায় গান গায়, সাধুরা বাউলরা ওইটা গায়ে, এটা বাজায় গান গায়, ঠিক আছে। তা আমি বললাম না, আমি যেটাই হোক এটা নিব, আমি পাখি, এটা খেলনা। তো সাধু বলে যে খেলনা না, তুই এটা নিয়ে যা, একটা মোটামুটি দেখে একটা নিয়ে যা শিখ, কাজে লাগবে। ওইখান থেকে আমার শুরু হয়, এবং উনি যেই শফি মণ্ডল দাদা যেটা বাজাচ্ছিলেন ওইটাই আমি নিয়ে আসছি, যে না আমি এটাই নিব। দেন ওনার হাত থেকেই শুরু হইলো, এবং একের পর এক চলছে। ওনার হাত থেকে শুরু হওয়ার পরে ওনার শিষ্য বাউল শাহাবুল কাকার কাছে আমার শেখা। তারপর একের পর এক হচ্ছে মোস্তাক কাকা আছেন, পাঞ্জাতন কাকা আছেন, অনুপ স্যার আছেন, অনেকে আছে। আর বর্তমানে আমি দোতারা তালিম নিয়ে হচ্ছে অনুপম বিশ্বাস স্যারের কাছে। এই যে খেলার ছলে যে বাদ্যযন্ত্র আপনি হাতে তুলে নিলেন, পরবর্তী সময়ে কখনো ভেবেছিলেন এই গানটাকেই আপনার চলার পথে সঙ্গী করবেন? আসলে ওইভাবে ভাবা হয়নি, ছোটোবেলাও ভাবি নাই, বড় হয়েও ভাবি নাই, এখনও ভাবি না। তবে ভালো লাগে গান, একটা পিসফুল মনে হয় ভিতরে, যে না এটা একটা পিস, শান্তি, ভালো লাগে। ওই দিক থেকেই চলছে এখনও শখ। আর গানের আমার অর্জনও আছে। 2019 সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বর্তমানে এনলিস্টেড বাংলাদেশ টেলিভিশনে অর্জন আছে। তবে ওই শখের অর্জন এগুলা। এই যে শুরুতে আমরা হাসন রাজার গান শুনছিলাম, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখনো আমি সেই গানের আবেশটা থেকে বের হতে পারিনি। আমার হাসন রাজার আরো একটা গান শুনতে ইচ্ছে করছে। ঠিক আছে, এবার আসলে কোন গানটি শোনাবেন? নেশা লাগিল রে বাঁকা দুনয়নে, নেশা লাগিল হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে বাঁকা দুনয়নে, নেশা লাগিল রে, ও নেশা লাগিল রে বাঁকা দুনয়নে, নেশা লাগিল রে। ওরে ছট ফট করে হাসো দেখি আচান, আরে ছট ফট করে হাসন দেখি আচান, হাসন জানে রূপ দেখিয়া, হাসন জানে রূপ দেখিয়া, জন্মের গেল দুঃখ, নেশা লাগিল রে বাঁকা দুনয়নে, নেশা লাগিল রে, ও নেশা লাগিল রে বাঁকা দুনয়নে, নেশা লাগিল রে।
জানে রূপটা দেখি ফালদি ফালদি উঠে। ওরে সিরা মারা হাসুন রাজার, সিরা মারা হাসুন রাজার বুকের মাঝে ফুটে নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে, ও নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে, ও নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে, ও নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে, ও নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে। নেশা কিন্তু তখনই লাগে যখন সেখানে মায়ার টান থাকে। একদম একদম। তো পৃথিবীটা আপনার কাছে কতটুকু মায়ার মনে হয়? আসলে আমি একটু লেখালেখিও করি ভাই, তো মায়া নিয়ে আমার একটা কবিতা আছে, রিসেন্টলি লেখা, কিছুদিন হলো। তো আমি একটু পড়ে শোনাই কবিতাটা। আচ্ছা, কবিতাটা হচ্ছে এমন যে, বাস্তবতাকে অনুধাবন করে করি আমি সুখের সাধনা, মায়ার দুনিয়ায় কেউ কখনো মায়াতে সুখী হতে পারে না। প্রহর শেষ হবে, অপেক্ষার রেশ বেড়েই চলবে, মায়ার রেশ বেড়েই চলবে। আর তোমার ভিতরে এক আকাশ সমান শূন্যতা, হাহাকার যেন ছদ্মবেশ ধারণ করবে। একটি মানুষ তিলে তিলে শেষ হওয়ার পেছনে আরেকটি মানুষের মায়া যথেষ্ট। এজন্যই হয়তো মহান আল্লাহ তাআলা বলেছেন যে তার 18,000 মাখলুকাতের মধ্যে এই মানুষই সর্বশ্রেষ্ঠ। আমিও আপনার কথার মায়ায় আটকে যাচ্ছিলাম, তবে আমরা এবার একটু মায়ার বাহুডোর থেকে ঘুরে আসব। ঠিক আছে, আমরা নেক্সট একটা গানে যাব। আচ্ছা, আলাউদ্দিন স্যারের একটা গান গাই। প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে, দেহ ছেড়ে চলে যাবে যেদিন আলাউদ্দিনের প্রাণ, বাঁধিয়া মায়া ডোরে কাঁদালিয়া মন করে, এই কি প্রেমের প্রতিদিন, বাঁধিয়া মায়া ডোরে কাঁদালিয়া মন করে, এই কি প্রেমের প্রতিদিন। আমায় যত দাও হে ব্যথা হৃদয়ে রাখিব গাথা, আমায় যত দাও হে ব্যথা হৃদয়ে রাখিব গাথা, একদিন জানি ব্যথার হবে অবসান, সেদিন প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে, প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে, দেহ ছেড়ে চলে যাবে আলাউদ্দিনের প্রাণ, বাঁধিয়া মায়া ডোরে কাঁদালিয়া মন করে, এই কি প্রেমের প্রতিদিন, বাঁধিয়া মায়া ডোরে কাঁদালিয়া মন করে, এই কি প্রেমের প্রতিদিন। রাখিয়া তোমার কথা ছাড়িলাম মাতা পিতা, আমি রাখিয়া তোমার কথা ছাড়িলাম মাতা পিতা, হৃদয়ে রেখেছি তোমার প্রেমেরই বান,
রাখিয়া তোমার কথা ছাড়িলাম মাতা পিতা, হৃদয়ে রেখেছি তোমার প্রেমেরই বাণ। করে মিথ্যে অভিনয় পাগল মন করেছ জয়, করে মিথ্যে অভিনয় পাগল মন করেছ জয়। কেন সাজিলে তুমি পাশান, বাঁধিয়া মায়া ডোরে কাদালিয়া মন করে, বাঁধিয়া মায়া ডোরে কাদালিয়া মন করে। এই কি প্রেমের প্রতিদান। আরে প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মোরে, তুমি প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মোরে, বলেছিলে হৃদয় মাঝে দিবে স্থান। প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মোরে, বলেছিলে হৃদয় মাঝে দিবে স্থান। করে মিথ্যে অভিনয় পাগল মন করেছ জয়, তুমি করে মিথ্যে অভিনয় পাগল মন করেছ জয়। গেল জাতি কুলো বাঁধিয়া মায়া ডোরে কাদালিয়া মন করে, বাঁধিয়া মায়া ডোরে কাদালিয়া মন করে। এই কি প্রেমের প্রতিদান। আমায় যত দাও হে ব্যথা হৃদয়ে রাখিব গাথা, আমায় যত দাও হে ব্যথা হৃদয়ে রাখিব গাথা। একদিন জানি ব্যথার হবে অবসান, প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে। তুমি প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে, দেহ ছেড়ে চলে যাবে আলাউদ্দিনের প্রাণ। বাঁধিয়া মায়া ডোরে কাদালিয়া মন করে, বাঁধিয়া মায়া ডোরে কাদালিয়া মন করে। এই কি প্রেমের প্রতিদান। বাঁধিয়া মায়া ডোরে কাদালিয়া মন করে, বাঁধিয়া মায়া ডোরে কাদালিয়া মন করে। এই কি প্রেমের প্রতিদান, এই কি প্রেমের প্রতিদান, এই কি প্রেমের প্রতিদান। আপনার গানের সূত্র ধরে বলতে হয়, কখনো কারো ব্যথা নিজের হৃদয়ে গেঁথেছিলেন? আসলে ভাইয়া ব্যথা অনেক প্রকার হতে পারে। এখন কোনো নির্দিষ্ট কারোর জন্য ব্যথা ওইভাবে অনুধাবন করা হয় নাই। তবে অনেক কিছু থাকে যেটা নিয়ে ভিতরে চেতনা হয়, যে মনে হয় খারাপ লাগছে, মনে হয় ভালো লাগছে, অনেক ধরনের অনুভূতি হয়। তবু ওইভাবে নির্দিষ্ট কারো হয় না এখনো ব্যথা। এই যে ব্যথা বা ভালোবাসা, এটা নিয়ে কখনো কবিতা লিখেছেন? একজনকে নিয়ে লেখা হয়েছিল। আচ্ছা। তো বলি আমি, মনে পড়ে সেই স্নিগ্ধময়ী লালচে গোধূলিতে, হৃদয়ের কোমলতা দিয়ে সব কিছু ভুলে চাই শুধু গল্পে আবদ্ধ হতে। মনের মাধুরী মিশিয়ে আমি এঁকেছি তোমায় কল্পনাতে, বারে বারে তোমার গন্ধ পাই আর মুগ্ধ হই তোমাতে। পরিপূর্ণ চাঁদ আলোকিত শহর সেই পূর্ণিমা রাতে, প্রার্থনারা তৃষ্ণার্থ মনে চায় শুধু তোমাকেই পেতে। শীতকে দমিয়ে বসন্ত আসে ফুলের সুবাস ছড়াতে, চাই আমাদের সেই দূরত্ব ঘেরা প্রাচীর দেয়াল ভাঙিতে। আবেগগুলো কি মিশে থাকে ওই কল্পনা রীতিতে? আবেগগুলো কি মিশে থাকে ওই কল্পনা রীতিতে? না, তা ভেসে বেড়ায় রিমঝিম বৃষ্টির শব্দতে। এই যে সঙ্গীতকে আপনি ক্যারিয়ার হিসেবে নিয়েছেন, নিয়মিত সঙ্গীত করছেন, এই সঙ্গীত থেকে আসলে কি পেলেন? শান্তিটা পেয়েছি প্রথম কথা।
কারণ হয়তো হয় না এরকম, আমাদের এই বয়সটা অ্যাডোলেসেন্স টাইম, এই বয়সটা অনেক দিকে চলে যেতে পারে, নিজের জীবনটা অনেকভাবে বিফলেও চলে যেতে পারে। তো ওই দিক থেকে আমার আব্বুরই ইচ্ছা ছিল যে ছেলেকে অন্যদিকে না দিই, যদি কিছু না করে তাহলে কিছু একটা করবে অন্যদিকে, আর যদি কিছু একটা করে তাহলে অবশ্যই ওটা করতে পারবে। তো এই কিছু একটার মধ্যে গানটা পড়ে গেছিলো আব্বুর মাথার ভিতরে, যে ওরা যদি গানেই রাখি তাহলে ওই অন্যদিকে যাবে না, গানে থাকবে। বাবার সঙ্গে আপনার সম্পর্কটা কেমন? আসলে বেস্ট ফ্রেন্ড বলে না, তো আব্বু আম্মু আমি, উই আর দ্য বেস্ট ফ্রেন্ডস এভার। আমি যদি একটু আপনাদের সুন্দর কোনো মুহূর্তের একটা ঘটনা জানতে চাই। আচ্ছা, এটা এরকম প্রায়ই হয়, প্রত্যেক দিনই সুন্দর মুহূর্ত সৃষ্টি হয়। এই হচ্ছে যে আব্বু আম্মু এমনভাবে গল্প করে, আসলে ওনাদের কিন্তু প্রেমের বিয়ে, তো হয় না, গল্প করতেছে করতে করতে হুট করে মাথায় আসলো, আমি ঢুকলাম রুমে, দেন আব্বু বলে উঠবে বা আম্মু বলে উঠবে, আমার আব্বুরে ওইভাবেই বিয়েটা হবে ইনশাল্লাহ। কিভাবে আম্মু বা কিভাবে আব্বু যখন বলি, কেন যে আমরা করছি, আসলে ভালোবাসার মাধ্যমেই হবে, বুঝতে পারছি। চারিদিকে উৎসবের আমেজ, আর কয়েকদিন পরে ঈদ। এবার ঈদের প্রস্তুতি কি আপনার? ঈদ আমাদের মুসলমানদের একটা খুশির দিন বলা যেতে পারে, সবচেয়ে খুশির। এই যে একটানা 30 দিন রোজা, রমজান রোজা রেখে সিয়াম আদায় করে যখন মানুষ ঈদ পালন করে, মানে এটা সব থেকে বড় একটা খুশির দিন, যে না আজকে আমরা সব থেকে খুশি। সো ওই খুশিটা অবশ্যই থাকবে, এবং গ্রামে যাব, গ্রামে ঈদ করব, আব্বু আম্মু আছে এবং বন্ধুবান্ধব সবাই একসাথে আড্ডা দেবে, এই অন্য কোনো প্ল্যান নেই। শিশির, আমরাও চাই আপনার এবারের ঈদটা বেশ ভালো কাটুক এবং আপনার শ্রোতাদের সঙ্গে আপনার সংযোগটা আরও বাড়বে, এমনটা আমরা প্রত্যাশা করছি। যেহেতু সময়ের সঙ্গে আমাদের বিদায় নিতে হবে, আমরা আজকের আড্ডা শেষ করব, আপনার গান দিয়ে শেষ হবে, তবে তার আগে আপনি আপনার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আসলে আমার শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ ছাড়া কিন্তু আমি না, তো আপনাদের সবাইকে নিয়েই এই আমি শিশির। তো আপনারা সবাই দোয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই তো আমায় রাখবেন আপনাদের দোয়াতে। শিশির, তাহলে আজ আমরা কোন গানটি শুনতে শুনতে আমাদের আড্ডা শেষ করব? অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় হাসুন রাজাই কয়, আমি কিছু নই রে, আমি কিছু নই, হাসুন রাজাই কয়, আমি কিছু নই রে, আমি কিছু নই। প্রেম বাজারে হাসুন রাজা হইয়াছিল, প্রেম বাজারে হাসুন রাজা হইয়াছিল, তুমি বিনে হাসুন রাজা, তুমি বিনে হাসুন রাজার কিছু নাই, সব হাসুন রাজাই কয়, আমি কিছু নই রে, আমি কিছু নই, হাসুন রাজাই কয়, আমি কিছু নই রে, আমি কিছু নই। প্রেমের জ্বালাই জইলা মইলা
হইলাম আর নাহি সয়। যেদিকেতে ফিরিয়া চাই, যেদিকেতে ফিরিয়া চাই বন্ধু দয়াময়, হাসন রাজাই কয় আমি কিছু নই রে, আমি কিছু নই। হাসন রাজাই কয় আমি কিছু নই রে, আমি কিছু নই। তুমি আমি আমি তুমি ছাড়িয়াছি ঘর, আই তুমি আমি আমি তুমি ছাড়িয়াছি ঘর। উন্মাদ হইয়া হাসন, উন্মাদ হইয়া হাসন নাচিয়া বেড়ায়, হাসন রাজাই কয় আমি কিছু নই রে, আমি কিছু নই। হাসন রাজাই